আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে ইটিন ইউজার নেম এবং পাসওয়ার্ড রিকভার করবেন। মানে যারা ইটিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তা মনে করতে পারছেন না, তারা কিভাবে ইটিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড রিকভার করবেন সেই ব্যাপারে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো তার আগে ভিউয়ার্স, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে আপনারা ইটিনের ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে জানা থাকলে লিখবেন, অথবা এখানে সিম্পল জাস্ট ইটিন লিখে গুগলে সার্চ করবেন, তাহলে আপনারা ইটিনের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে দেখুন প্রথমেই ইটিনের ওয়েবসাইটটি চলে এসছে, আইকন নিবন্ধন ইটিন রেজিস্ট্রেশন। এখানে আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে ইটিনের ওয়েবসাইট, যেখানে ইটিন বিষয়ক বিভিন্ন সার্ভিস প্রদান করা হয়। এই ওয়েবসাইট দিয়েই ইটিন রেজিস্ট্রেশন করা হয় এবং ইটিনের বিভিন্ন সার্ভিস দেওয়া হয়। যেমন ভুলে যাওয়া ইটিনের পাসওয়ার্ড এবং ইউজার নেম এই সাইট দিয়েই আপনারা রিকভার করতে পারবেন। তো আপনারা যদি আপনাদের ইটিনের ইউজার আইডি ভুলে গিয়ে থাকেন অথবা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে সেটা রিকভার করার জন্য যেতে হবে এই যে মেনু আছে, ওয়েবসাইটের যে মেনু, এই মেনুতে ফরগট পাসওয়ার্ড যে মেনু আছে এই মেনুতে ক্লিক করতে হবে। দেন ফরগট পাসওয়ার্ডে আমরা ক্লিক করলাম। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফরগট মাই ইউজার নেম, আর একটা অপশন হচ্ছে ফরগট মাই পাসওয়ার্ড। তো আপনারা যারা ইউজার নেম ভুলে গিয়েছেন তারা যেটা করবেন যে এই ফরগট মাই ইউজার নেম এই অপশনটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটা অপশন চলে এসছে, দেখেন উপরে কান্ট্রি, এটা তো বাংলাদেশ, আপনাদের বাংলাদেশ দেয়া থাকবে স্বাভাবিক, এখানে কিছু করার দরকার নেই। দেন নিচে যেই মোবাইল নাম্বারটা আপনাদের ইটিনের রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে এখানে যেই মোবাইল নাম্বারটা আপনারা ইটিনের রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেটাই দিতে হবে। যদি এই নাম্বারটা মনে না করতে পারেন তাহলে আপনি আসলে ইটিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু এভাবে রিকভার করতে পারবেন না। সেটার জন্য আপনার যেটা করতে হবে, এই যে নিচে হটলাইনে যে একটা নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আপনাদের হেল্প চাইতে হবে, তাদের সাহায্য চাইতে হবে। দেন তারা কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবেন, যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা জানতে চাইবেন, আপনার কিছু আনুষঙ্গিক বিষয় জানতে চাইবেন। তো সাধারণত ন্যাশনাল আইডি কার্ড যেটা আপনি ইটিন রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেইটাই তারা জানতে চাইবে। তো ন্যাশনাল আইডি কার্ডটা নাম্বারটা তাদেরকে বললে তারা তাদের সিস্টেমে ঢুকে আপনার ইটিনের ইউজার নেম আপনার যেই মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করার সময় দেয়া ছিল সেটাতে তারা মেসেজ করে পাঠিয়ে দেবে। তো এভাবে আপনি যদি মোবাইল নাম্বার ভুলে গিয়ে থাকেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, মানে তিনটাই যদি ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের ইউজার আইডি ওভাবে রিকভার করতে পারবেন। মোবাইল নাম্বারটা মনে থাকলে ইউজার আইডি বের করাটা খুবই সহজ। জাস্ট ফরগট ইউজার অপশনে গিয়ে এই যে ফর্মটা আছে, এই ফর্মে উপরে তো বাংলাদেশ সিলেক্ট করাই আছে, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। দেন নিচে যে ভেরিফিকেশন লেটার আছে, ভেরিফিকেশন লেটারটা এখানে টাইপ করে নেক্সট বাটনে ক্লিক করলেই আপনাদের মোবাইল নাম্বারে ইউজার আইডিটা মেসেজ করে পাঠিয়ে দেয়া হবে। তো ইউজার আইডি মোবাইলে পেয়ে গেলে আপনি খুব সহজেই তখন পাসওয়ার্ড রিকভার করে ফেলতে পারবেন। যাদের ইউজার নেম মনে আছে এবং মোবাইল নাম্বার মনে আছে তারা পাসওয়ার্ড রিকভার করার জন্য যেটা করবেন, এই যে ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করার পরে এই যে ফর্মটা আসছে, এই ফর্মে ইউজার আইডি দেখেন, ইউজার আইডির ঘরে আপনাদের ইউজার নেমটা লিখবেন, যেটা অলরেডি আপনি জানেন, এবং নিচে যে একটা ভেরিফিকেশন লেটার আছে, ওয়ার্ড আছে, এই লেটারগুলো এখানে লিখতে হবে অ্যাজ ইট ইজ, যেরকমভাবে লেখা আছে। তো ইউজার নেম দিলেন, ভেরিফিকেশন লেটার দিলেন। এখন যেটা করতে হবে যে আপনাকে নিচে নেক্সট বাটনে ক্লিক করলেই আপনাকে অপশনটা দেওয়া হবে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পরে দেখেন আসছে ফরগট পাসওয়ার্ড অপশন। এখানে ইউজার আইডি আপনি যেটা দিলেন সেটা, এবং টাইপ দ্য ভেরিফিকেশন কোড। মানে এই কোডটা কোথায় পাবেন আপনি? আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ইটিন রেজিস্ট্রেশন করার সময়, যে মোবাইল নাম্বারটা সিস্টেমে আছে ওই নাম্বারে একটা কোড পাঠিয়ে দিবে।
তো এই কোডটা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কোডটা বের করে এখানে কোডটা টাইপ করতে হবে। তো এখানে কোডটা আমার যেই মোবাইল নাম্বারটা দিয়ে আমি পাসওয়ার্ড রিট্রিভ করতে চেয়েছি সেই মোবাইল নাম্বার থেকে আমি কোডটা দিলাম, দিয়ে রিকভার মাই অ্যাকাউন্ট এখানে প্রেস করলাম। দেন পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশন চলে আসছে, মানে আমাকে আসলে পুরাতন পাসওয়ার্ডটা দেওয়া হবে না, দেওয়া হবে পাসওয়ার্ড চেঞ্জের অপশন। তো এখন এখানে নতুন একটা পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। তো এখানে এমন একটা পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে যেই পাসওয়ার্ডটা আমি এরপরে মনে রাখবো, মানে বারবার তো পাসওয়ার্ড ভুলে যাওয়াটা ঠিক না। ভুলে গেলে এভাবে রিকভার করা যাবে, সমস্যা নেই, কিন্তু সেটা না করাটাই বেটার। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখন, এবং নিচে আবারও সেইটাই দিতে হবে। দেন পাসওয়ার্ডটা সাবমিট করে দিলাম। এখন সাবমিট বাটনে ক্লিক করে দেন এখন আসলে কি হচ্ছে দেখেন, পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ, মানে পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি। তার মানে আমরা এখন ইউজার নেম জানি, মোবাইল নাম্বার জানি এবং পাসওয়ার্ডটাও জানি। এখন আমরা তাহলে লগ ইন করে আমরা দেখব যে আসলে আমাদের এই ইউজার নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ঠিক আছে কি না। তো লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা গেলাম এখানে লগ ইন, ইউজার আইডি লিখলাম, দেন নিচে নতুন যে পাসওয়ার্ডটা এখনই দিলাম সেটা লিখলাম। লেখার পরে আমরা লগ ইন করবো। লগ ইন, হ্যাঁ, এই যে লগ ইন হয়েছে, তার মানে আমাদের নতুন করে পাসওয়ার্ডটা যেটা দিয়েছি সেটা ঠিক আছে। এখন আমরা ইউজার নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড তিনটাই জানি, এবং আমরা ইটিনের ওয়েবসাইটে আমরা লগ ইনও করতে পারছি। তো এভাবে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড রিকভার করতে পারি, এবং ইটিনের কাজগুলো আমরা এখান থেকে নিজেরাই করে নিতে পারি। তো এই হচ্ছে ভিউয়ার্স, এটাই হচ্ছে আপনাদের জন্য আজকের টিপস ছিল। ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো কাজের টিপস নিয়ে। ধন্যবাদ।